আমি বর্তমানে আছি মিজোরাম রাজ্যের রাজধানী আইজল শহরে। গতকালই এখানে এসে পৌঁছেছি। ফ্লাইট একদম ঠিকঠাক ছিল, খুব ছোট্ট ফ্লাইট। আকাশে উঠে ভালো করে বসতে না বসতেই ক্যাপ্টেন অভিজিৎ ঘোষণা করলেন যে কেবিন ক্রু আপনারা রেডি হয়ে যান, এবার ফ্লাইট ল্যান্ড করবে। তারপরে আর 15-20 মিনিটের মধ্যেই খুব সুন্দর ল্যান্ড করিয়ে দিলেন উনি। তারপর থেকে এই শহরটাতে আছি। এই যে ভিডিওগুলো বানাচ্ছি, এই ভিডিওগুলো বানানোর পেছনে মূল উদ্দেশ্য যেটা, বিশেষ করে এই গাড়ি চলার রাস্তার যে ভিডিও, এই ভিডিওর মধ্যে খুব নতুনত্ব কি কিছু আছে? না, নেই, স্বীকার করছি। এই ভিডিওর মধ্যে, এই গাড়ি চলার মধ্যে এমন কিছু নেই যেটা কিনা আগে কেউ কোনোদিনও ভিডিও করেননি, তা নয়। কিন্তু আমার উদ্দেশ্য অন্য। ভালো করে লক্ষ্য করে এবং কান পেতে শুনলে বোঝা যাবে এই শহরে একটা গাড়ি কখনো হর্ন বাজায় না। এটা কিন্তু আমার কথা নয়। আইজল শহর ভ্রমণ সম্বন্ধে আপনারা ইউটিউবে গিয়ে যখনই সার্চ করবেন দেখবেন অনেক ভিডিও আসছে, কারণ অনেক মানুষ এখন আইজল ভ্রমণ করে। তারা বিভিন্ন সুন্দর সমস্ত জায়গাকে ভিডিওতে তুলে ধরেন, কিন্তু ঘুরে ফিরে কখনো না কখনো তারা এই পয়েন্টটা নিয়ে কিন্তু আলোচনা করেছেন অবশ্যই, যে আইজল হচ্ছে এমন একটা শহর, যে শহরে যথেষ্ট পরিমাণে গাড়ি থাকা সত্ত্বেও, যথেষ্ট কনজেস্টেড শহর হওয়া সত্ত্বেও, এত পরিমাণে লোক রাস্তা দিয়ে চলা সত্ত্বেও, এত সরু রাস্তা হওয়া সত্ত্বেও এবং প্রচুর পরিমাণে এক্সকিউজ থাকা সত্ত্বেও একজন মানুষ একটি গাড়ি ভুল করে কখনো হর্ন ব্যবহার করেন না। আমরা এমন বেশ কিছু শহরের নাম জানি যেখানে প্রতিনিয়ত আমরা দেখতে পাই যে ট্রাফিক সিগন্যালটা লাল হয়ে জ্বলে থাকা সত্ত্বেও কিছু উচ্চশিক্ষিত মানুষজন তারা কিন্তু হর্নটাকে টিপে ধরে রেখে দেন। ভাবখানা এমন যেন আমি যদি আমার গাড়ির হর্ন টিপে ধরে রেখে দিই, আমার আগের গাড়িটা সরে যাবে এবং আমাকে জায়গা করে দেবে, আর ওই সিগন্যালটা লাল থেকে সবুজ হয়ে যাবে। এনাদেরকে বলবো একবার এই শহরটায় এসে গাড়ি চালানোটা শিখে যাবে।